কলকাতা থেকে ঝাড়গ্রাম পৌঁছে গেলাম 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে। সেখানে ইকো ভিলেজ রিসর্টে আমরা পৌঁছে গেলাম। সেখানে গিয়ে তো আমি সুপার এক্সাইটেড হয়ে গেছিলাম। একটা গ্রাম্য পরিবেশ, সেখানে কি কি নেই, মানে প্রচুর বড় একটা ক্ষেত আছে যেখানে সব রকম চাষ হয়। তোমাদের ওখান থেকে কোনো কিছু ভালো লাগলে সেটা তুলে তোমরা রান্না করতে পারবে, মানে করাতে পারবে, আর সেটা একটা চার্জ আছে। প্লাস মাছ ধরতে পারবে, বোটিং করারও ফেসিলিটি কিন্তু আছে। দেখো কত মাছ ধরা হয়েছিল। আর ওয়েডিং, কনফারেন্স, বার্থডে, এনিথিং এই রিসর্টে করা যেতে পারে। সন্ধেবেলা একটা সুন্দর প্রোগ্রাম হয়, মন ভরে যাওয়া প্রোগ্রাম। সেখানে নাচ গান সব রকম তোমরাও পার্টিসিপেট করতে পারো। পরের দিন সকালবেলা গরুর গাড়ি চড়ে গ্রামটা একটু ঘুরলাম, সেই ফেসিলিটিও আছে। আর্টিফিশিয়াল পালকি আছে, সেখানেও তোমরা ওয়েডিং শুট করতে পারো, নর্মাল ছবিও তুলতে পারো। আর হুইল চেয়ারেরও ফেসিলিটি আছে, বয়স্ক মানুষরা এই রিসর্টটা ঘোরার জন্য সেই ফেসিলিটিটাও আছে। রুমগুলো আমি দেখাতে পারলাম না, রুমগুলো আর পুরো ভিডিও দেখার জন্য তোমাদের ইউটিউবের লিংক দিয়ে দেবো, সেখানে চলে যেও, সেখানে পুরো ভিডিওটা আছে। আর সেখান থেকে আমরা চলে গেছিলাম রিসর্ট থেকে সুবর্ণরেখা, মাত্র 30 মিনিটস। এত সুন্দর জায়গা, মানে বলে বোঝানো যাবে না, অনেক হিস্ট্রি আছে, সেটাও তোমরা আমার ইউটিউবে পেয়ে যাবে। আর ওয়েট করছো কেন, এবারে ঝট করে বুক করে নাও ধনঞ্জয় ইকো ভিলেজ রিসর্ট।